আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ভরপুর থানায় এক শপিং মলে আমাদের পাবেল ভাই আসতেছে, তার সাথে দেখা করতে যাইতেছি। তো ওইখানে কি কি করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন। আজকে আমার বাবাটাকে নিয়ে যাচ্ছি, সে কত খুশি, কিন্তু ফোনের ক্যামেরা কাছে নিলে মানে সে কথাই বুঝে না, মানে কিচ্ছু বলতে পারে না, এত আর দুষ্টাম করে। আর ফোনের বাইরে কিন্তু প্রচুর কথা বলে, কাউ 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 দুষ্টাম করে। এখন সে কিছুই বলতেছে না। আজকে আমার বাবাটাকে নিয়ে যাচ্ছি, সে ঘুরতে অনেক পছন্দ করে বুঝছেন, কিন্তু মানে ক্যামেরার বাইরে সে অনেক কাউ কাউ করে, মানে কথা বলে। কিন্তু যখনই ক্যামেরার সামনে আনি ও মানে কেমনে জানি বুঝতে পারে, আর কোনো শব্দ করে না। সে ঘুরতে খুবই পছন্দ করে, তাকে নিয়ে যাইতেছি। লাফালাফি করতেছে বাবা, এই যে বাবা, বাবাটা আসি দিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাদের গ্রামের ব্রিজ, এখানে অনেক স্মৃতি আছে, মানে ছোটোবেলায় এখানে আমরা অনেক খেলাধুলা করতাম। তো যাই হোক, মানে আরও অনেকে যাবো, তো এই জন্য ওদের জন্য আস্তে আস্তে হাঁটতেছি, ওয়েট করতেছি, ওরা আসবে একত্রে যাবো। আজকে আমাকে এই পোশাকে বা এইভাবে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। বাবা একটু ছবি তুলো তো, এই পাশে ঘুরো তো, এই পাশে ঘুরো, এই পাশে ঘুরো, একটা ছবি তুলবো। দেখেন ঘুরো, এই পাশে ঘুরো, এই পাশে ঘুরো, এ দেখছেন এই পাশে এই পাশে ক্যামেরা লো, এই পাশে কেমন দুষ্ট। আজকে একটু মনটা খারাপ ছিল, কিন্তু ঘুরতে বের হয়েছি, ভীষণ ভালো লাগতেছে। মানে চতুর্দিকে কত সুন্দর দৃশ্য, আমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? সবাই কমেন্টে জানাবেন ঠিক বললাম না ভুল বললাম। আমরা যাকে দেখতে যাচ্ছি তাকে দেখতে পারবো কিনা বা সিরিয়ালে থাকতে পারবো কিনা আল্লাহ জানে। মানে অভিনেতা বলে কথা হয়, অনেক লোক হবে, কিন্তু তার মধ্যে আমাদেরকে কি দাম দেবে বা জায়গা দিবে জানি না। তবে তো যাই, দেখি কোন পর্যায়ে যায়, পরিস্থিতি শিকার, তাই না? জানেন গাইস, আমি একটা কথা চিন্তা করি যে এই যে নায়ক নায়িকা মানে অভিনেতা অভিনেত্রী, তাদেরকে দেখার জন্য মানুষ টিকিট কাটে বা অনেক দূরে দূরে যায়। আচ্ছা আপনারা বলেন তো, আমি কি দেখতে খারাপ? আমি দেখতে খারাপ? আমি কি সুন্দর না? এক সময় দেখবেন আমাকেও দেখার জন্য মানুষ টিকিট কাটবে, আমাকে দেখার জন্য অনেক মানুষ সিরিয়াল ধরে থাকবে ইনশাল্লাহ। আমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছে নিজেকে মনে হয় আমি বিশ্ব সুন্দরী। তো কথাটা কি ভুল বললাম নাকি ঠিক বললাম? সবাই কমেন্টে জানাবেন তো। এই যে আমরা মেন রাস্তায় চলে আসছি, এখন আমরা গাড়িতে উঠবো। প্রচুর গাড়ি যাইতেছে, তো পার হইতে পারতেছি না। অবশেষে পার হতে পারলাম আর কি, এখন গাড়িতে উঠবো, দেখি কি করা যায়। ভীষণ রোদ, চাও যাইতেছে না, ঘাইমা যাইতেছি, গাড়ির জন্য দাঁড়ায় রয়েছি। অটোওয়ালারে বলছিলাম যে নিয়ে যান, তার নাকি সময় নাই, আসতে পারে নাই। ভ্যানদা গেলে তো কাপড় মনে উড়বো, তাই না? ভ্যানদা গেলে আবার রোদও লাগে বেশি। যাই হোক, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, প্রচুর রোদ, ক্লান্ত, কথা বলতে পারতেছি না। অবশেষে একটা ভাঙাচোরা অটো পাইছি, কি করবো, নিয়ে যাইতেছি। তবে দোয়া করেন, আপনারা আমার পাশে থাকেন, ভালোবাসেন, সাপোর্ট করেন, যাতে আমিও ভালো একটা গাড়ি কিনতে পারি, নিজে ড্রাইভ করে চলতে পারি, বুঝছেন? অবশেষে আমরা সেইখানে চলে আসছি। আসো আসো আসো। সুন্দর করে যাবে বেশি নেন এই উপরে না, এখানে
এটা তো দোতলায় ছিল শপিং মল এই পর্যন্ত আরে কি সুন্দর করে সাজাইছে তার জন্য আফসোস আমার জন্য কেন সাজাইলো না। এখানে অনেক মানুষ লজ্জা লজ্জা করতেছে আবার কি শুনছে আমি কি দেখতে কম নাকি? হ্যাঁ আমাকে দাম কম। আজকে একজনের সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বলবো, খুবই এক্সাইটেড আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তাদের ব্লগ দেখি মানে ভীষণ ভালো লাগে, কারণ কথাটা ঠিক আছে। আজকে সরাসরি আপনারা দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে আমরা যাদেরকে ফোনে দেখি তাদেরকে কিন্তু সরাসরি দেখলে একটু অন্যরকম হয়। তোমরা হাসো কেন? কি বলছি আমি দেখি তো মাঝে মাঝে আমার যে হয় কি আমি লাইভের পরে বা প্রতিটা ভিডিওর পরে কমেন্টগুলো প্রোফাইল ভিজিট করি তো সাজেস্টে আসি সবাই আমাদের একটু ফলো দিয়ে না ভিডিওগুলো লাইক করবেন, ঠিক আছে? আর পাশে থেকে সাপোর্ট করবেন, অবশ্যই ঠিক আছে? আর আপনার ফ্যান ফলোয়ার যারা থাকে ওদের কিন্তু বললেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথাগুলো অনেক ভালো লাগলো। চিনতে পারছো আদন? ওই যে তুমি যে যাদের ভিডিও দেখো বলো না এই ভিডিও কথাগুলো ভালো লাগে, ওর মানে খেলা আসতেছে না। তোমার মনে আছে? এই যে ওর মনে আছে, ওর মনে আছে। ও মানে ওদের বান্ধবী নিয়া মানে ওয়াইফাই আছে বড় এলইডি টিভি, ওইটা দিয়ে মানে দেখে আর কি। তাহলে তো মানে এখন যেরকম আছে তার থেকে বেশি বড় দেখা হ্যাঁ টিভিতে দেখে। কি নাম তাহলে তোমার? রাত 3 দিকে ভালো মতো মনে গেছে রাত কি বাতন যাবো মাছ বাইরেব মলা ঢেলাদার কিনা বুঝছা কোনলা তাতে মাঝখানটা মিসাইল গেছালে ও আনে পড়ো খারাই যুদ্ধের সময় মেলা বড় হইছে বসে রাত বসে আমাদের পাবিল ভাই কখন আসলো? বৈশা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। দেখি আসার পর নাকি মিষ্টি হয়। আব্বু কোথায় আছো তুমি? হ্যাঁ কোথায় আছো? সাথে বোতাম খুলে গেছে। বাবা কোথায় আছো তুমি? আমার বাবাটা দেখেন কত খুশি। কি হয়েছে? এই জামা নিবা তুমি? এটা তোমার পছন্দ? আসছি এক কাজে। আব্বু আব্বু একটু হাসি দাও তো, একটু হাসি দাও, একটু হাসি দাও। মাইশালে মাইশ লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। একটু হাসি দাও বাবা, একটু হাসি দাও। অবশেষে সে চলে আসছে মনে হয়, গাড়িতে আসছে। ওই তবে আমার একটা বিষয় হিংসা লাগতেছে যে তাকে দেখার জন্য আমি এখানে আসলাম। বিষয়টা পরে বলবো। আমার কি মনে হচ্ছে জানেন, মানে আসলেই অনেক সময় নিজের প্রশংসা নিজে না করলে হয় না। মানে আজকে আমরা তাকে দেখতে আসছি, মানে এত ভিড়, আমার মনে হয় যে আমি তো দেখতে শুধু খারাপ না, ঠিক আছে? আমাকে দেখার জন্য কি এরকম ভিড় হতে পারে না? আপনারা আবার কিছু মনে করেন না? Lo conjunto আমার একটা কন্টেনার আর ভাই আমরা তো খেয়াল নাই জানার মতো ওনাকে আসার সুযোগ দেন, উনি আপনাদের অনেক সময় দেবেন, আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের ধরে মিশন করবেন, আপনি ধৈর্য হারাবেন না। অনেক আসছে একটু প্রশস্ত করে দিন, অনেক আসছে অনেক সুযোগ পাবে। পর্যন্ত করবা, ঠিক আছে? বাই বাই।
একটু ধৈর্য ধরুন, এত উত্তেজিত হবেন না। এই ভুয়াপুরে আর টাইগানে চলেনি। স্পিড কেমন? একের স্পিড নেই। ক্লান্ত হয়ে গেছে আর ওইভাবে দেখা হলো না, কথা হলো না। হয়তো সুযোগ করে দিত বা দিতে চাইছিল, কিন্তু ওই রকম সময় নাই। বাসা কাটা নিয়ে আসছি, এই জন্য বাড়িতে চলে যেতেছি, বাড়িতে যেয়ে কথা বলবো না। অবশেষে আমাদের জনপ্রিয় পায়েল ভাইকে দেখে আসলাম। মানে ওইভাবে দেখার সৌভাগ্য হয় নাই, দূরের থেকে দেখছি, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ। তবে আরও যদি দেরি করতাম হয়তো সাক্ষাতে বসে কথা বলতে পারতাম, ছবিও তুলতে পারতাম। আর সেটা না, সেটা কথা হচ্ছে কি জানেন কি, মানে যারা মিডিয়াতে কাজ করে তারা যদি পেতনিও থাকে এবং সুন্দরও থাকে, তাদেরকে মানুষ দেখার জন্য অবির আগ্রহে বসে থাকে। এটা হচ্ছে আমার দিক থেকে কথা, আপনারা জানেন কিনা জানি না। তবে আমিও কিন্তু দেখতে এতটা খারাপ না, বুঝছেন। আমিও কিন্তু দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর, সবাই মার্শাল্লাহ বলবেন। তো যাই হোক, একটু দুষ্টাইম করলাম, আবার কিছু মনে করেন না। এত বকর বকর করতে পারতেছে না রোজা থাইকা। তো আরও যেন আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি, সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই দোয়া করি। আর আমার ভিডিওতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন উড়াধুরা, এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।